নমস্কার। আবার আপনাদের কাছে ফিরে আসার সুযোগ পেলাম একটি পুরনো প্রাচীন এক পরম্পরা রান্না নিয়ে। সেটি হচ্ছে কাতলা মাছের বাদাম বাটা। এক কথায় বললে সেটাকে বলা হয়, বলতেন ওরা বাদাম কাতলা। বাদাম কাতলা প্রথমেই মাছগুলো একটু পাতিলেবু আর অল্প নুন দিয়ে ভালো করে মেখে রেখে ধুয়ে নেবেন। অবশ্য লেবু আর নুন দেওয়ার আগে এক দুবার ধুয়ে নেবেন। তারপর বার দু তিনেক ধোয়ার পর অল্প হলুদ নুন মাখিয়ে নেবেন। তারপর তেলেতে তার মাঝখানে ভুলে গেছিলাম, তার মাঝখানে একটু হাফ চামচ বা 1/4 চামচ অর্থাৎ টেবিল স্পুন 4 চামচ, সেই চামচের একটু আটা অথবা ময়দা, যেটা হাতের কাছে আছে, সেইটি নিয়ে ওই হলুদ নুনের সাথে একটু মেখে নেবেন। তাতে মাছগুলো ভাঙবে না। এরকম বিশেষ ধরনের সব মাছেতেই আপনি ব্যবহার করতে পারেন। মাছগুলো একটু গোটা গোটা থাকবে, মাছ বেশি ভাজা হবে না। এবার মাছ যখন প্রথম কড়াইয়ে দেবেন তখন একটু নুন দিয়ে এরম করে নেড়ে দেবেন, তাতে মাছগুলো লেগে যাবে না। প্রতিবার যে মাছ দেবেন সবসময় একটু এরম করে ছাঁড়াশি দিয়ে ধরে কড়াইটাকে নেড়ে দেবেন, তাতে মাছগুলো কড়াইয়ের সাথে লেগে যাবে না। এরপরেই আপনি প্রথমেই আমাদের দোকানে, সবার দোকানে নিশ্চয়ই পাওয়া যায়, সেটা হচ্ছে খোলা বাদাম ভাজা, খোসা ছাড়ানো বাদাম ভাজা পাওয়া যায়। সেই বাদাম নিয়ে এসে মিক্সিতে বেটে নেবেন, তাতে জল দিতে হবে না, ভালো করে বেটে নেবেন। যাদের কাছে মিক্সি নাই তারা শিলে বাটবার জন্য আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখবেন, অল্প জল দিয়ে বাটবেন, সুন্দর হবে। এইবার এই বাদাম বাটাটা এই দেখতে কিন্তু এইরকম হবে, বাটবার পরে মিক্সিতে বাটলে দেখতে কিন্তু অনেকটা এইরকম হবে, একটু মিহি হবে, কিন্তু আপনি মিহি করতে পারবেন না। শিলে হয়তো পারা যাবে, মিক্সিতে পারা যাবে না, দেখতে এইরকম হবে। সেই বাদাম বাটা আপনি একটা জলের, অল্প জলের মধ্যে এই 4টে মাছের জন্য 2 থেকে আড়াই চামচ মতন জলে গুলে নেবেন। গুলে নেওয়ার পর মাছটা যখন ভাজা হচ্ছে, ভাজা হতে হতে আপনি একটু জিরেও দিতে পারেন, অর্থাৎ গোটা জিরে। ইচ্ছা, যদি জিরে খাওয়ার ইচ্ছা হয়, জিরে দিয়ে খাওয়ার ইচ্ছা একটু জিরে দিতে পারেন, অথবা হাফ চামচ জিরে বাটাও দিতে পারেন। আর অন্য কিছু দেবেন না। যদি পাঁচফোড়ন খাওয়ার ইচ্ছা হয় তাহলে একটু পাঁচফোড়ন দিতে পারেন। আর যাদের শুকনো লঙ্কা খাওয়ার একটু ভালো অভ্যেস আছে, ভালোবাসেন, তারা প্রথমেই মাছটা যখন নুন হলুদ মাখাবেন তখন দেখবেন শুকনো লঙ্কা, এই দেখুন আমার মাছের মধ্যে একটু একটু আছে, সেই শুকনো লঙ্কা একটু বাটা মিশিয়ে দেবেন। এই বাটাটা বাটবেন কী করে শুকনো লঙ্কা? খুব সহজ পদ্ধতি। এই শুকনো লঙ্কা যখন দোকান থেকে প্রথম নিয়ে আসবেন তখনই আপনি চাটু অথবা গরম কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নেওয়ার পরে মিক্সির মধ্যে বেটে নেবেন। এরম ছোটো 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 আকারে এরম হয়ে যাবে। ইংরেজিতে এর একটা নামও আছে, এবং এটা বাজারে বিক্রিও হয়, বেশ ভালো দামেই বিক্রি হয়। কিন্তু আপনি হাতের কাছে অল্প পয়সার মধ্যে এটা বানিয়ে নিতে পেরেছেন, মনে আপনার আনন্দ। এইবার যারা ওটা খাবেন না দেবেন না। এরপরেই একটু ভাজা ভাজা হয়ে এসছে, বেশি ভাজবেন না। অবশ্য যাদের মাছ ভাজা বেশি খাওয়ার অভ্যেস তারা দেখবেন এটা করে যে কম ভাজাতে কীরকম করে এই বাদাম মাছ হয়। বাদাম মাছ করতে গেলে বিশেষ কোনো পরিশ্রম নেই, যা যা বললাম তার সাথে আপনি বুঝতেই পারছেন যে শোনার পর। এইবারই বাদামটা আস্তে করে এইরকমভাবে বাটাটা এইভাবে আপনি দিয়ে দিলেন।
হয়ে গেল, আপনার দেওয়া হয়ে গেল। এইবার আপনি সরাসি নিলেন, সরাসি নিয়ে একটু এরমভাবে ধরে একটু নেড়ে নিলেন। নুন প্রথমেই বলেছিলাম কড়াইয়ে একটু অল্প প্রথমে তেল গরম হওয়ার আশেপাশে দিয়ে রাখবেন। সুতরাং নুন কিন্তু আগে দেওয়া আছে, মাছেও কিন্তু নুন মাখানো আছে। সুতরাং দুবার আপনি নুন কিন্তু ব্যবহার করেছেন। আপনাকে খুব সতর্ক থাকতে হবে যে নুন যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু সবার মুখটা থেকে কিছু কিছু প্রকাশ শব্দ বাক্য আপনাকে শুনতে হবে। সতর্ক নুনে। সুতরাং সেইরকম বুঝে আপনারা নুন দেবেন, পরিবেশন করবেন, নিজে আনন্দ পাবেন এবং সবার মুখ থেকে একটা আনন্দের প্রকাশ আপনিও উপভোগ করতে পারবেন। নমস্কার।